সরস্বতী পুজোর গধূলি বেলায় সকলকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। রাজহংস দাঁড়িয়ে পাশে, বীণা আছে মায়ের হাতে, অদৃশ্য কলসি থেকে বিদ্যা যে দেন দিন ও রাতে। মায়ের হাতে বীণা ভরা সারেগামা সুর, স্বর্গ থেকে সুর এলো মর্তে বহু দূর। এই সরস্বতী পুজো সঙ্গে নিয়ে আসে মন ভালো করা কিছু মুহূর্ত। আসুন আমরা এখন সামনের কিছু মুহূর্ত একসাথে সবাই মিলে একটু আনন্দ ভাগ করে নিই। আমাদের আজকের এখনকার নিবেদন দুটো ছোট্ট উপাখ্যান দিয়ে তৈরি। প্রথম উপস্থাপনা রাত জাগা তারা, গ্রন্থনা ও প্রযোজনা মধুবন্তী। এটা এক নস্টালজিক প্রেম কথা। এটা হয়তো আমাদের অনেককে কলেজের দিনগুলোকে মনে করিয়ে দেবে। রাতুল আর নিশা ছিল কলেজ সুইটহার্টস। তারপর আবার অনেক দিন পর কোনো এক ক্যাফেতে দুজনের দেখা। এই কলেজের প্রেম আর কি যেমন হয়, দেখে নেওয়া যাক রাত জাগা তারা। মনে পড়ে সেই কলেজ মাঠে কিভাবে দিনের পর দিন কাটত অন্তবিহীন সোহাগ ঝগড়া। তুমি চাইতে তোমার কথাই উঠবো বসবো, আর আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সব মুছে দেব তোমার জন্যে। তুমি উত্তম ফ্যান, আমি সৌমিত্রের ভক্ত হতে পারবো না। তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রা, আমি কণিকার। তোমার কপিল, আমার তো সানি। তোমার রক্তে বিপ্লব, তাই আমি ভোট দিতে যেতে পারবো না। এমনি তরজা চলতে দুজনে, তবু তোমার ঘাম গন্ধ, সস্তা তামাক, স্বপ্নের চোখ আমাকে টানত অবুঝ মায়ায়। আর আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শিখতে জাপান চললে, আমিও পুনের ফিল্মি কোর্সে। স্বপ্ন লগনে তার অন্য অন্য ডাকনা, তাকে নিত্য নতুন যত্নে একে সাজা। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে থাকছি আর হাঁটছি যেদিকে আমার চোখে যায়। ঝড় বৃষ্টির রাত, ওদের দুজনের কথোপকথনও চলছিল সেরকমই কিছু। শোন না, মানে একটা কথা ছিল। বলে ফেলুন। মানে ঠিক কিভাবে যে বলবো তাই ভাবছিলাম। তুই ভেবেই যা। ইয়ার কি মানিস না, ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা 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 সরি। আচ্ছা বল বল কি হয়েছে বল। I mean, I think I'm not in this relationship anymore. বোঝো কাণ্ড, আমাকে বারণ করে এখন নিজেই আর কি মারছিস? না, আমি আর কি মারছি না। আচ্ছা বেশ, তো রোববার দেখা করবো, তখন হয় বলিস কি হয়েছে। রোববার দেখা করবো কিনা তাই ভাবছি। আমাকে কয়েকটা দিনের জন্য একটু স্পেস দে প্লিজ। মানে
স্পেস? কি কি বলছিস তুই? সেই মানের কি উত্তর তা ঠিক বুঝে উঠতে পারল না রাতুল। আর নিশার হোয়াটসঅ্যাপ ডিপি থেকে রাতুলের তুলে দেওয়া নিশার ছবিটা উধাও হয়ে গেল। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে ডাকি। তোমার গল্প বলো গান আমার রাত সারা তারপর কেটে গেল আরো অনেকগুলো বছর। সময়ের চাকা ওদিকে ঘুরে চলল তার নিজের নিয়ম মেনে। হঠাৎ রাতুলের কাছে হোয়াটসঅ্যাপে পিং এলো নিশার কাছ থেকে, এত বছর পরে। শুনছি তুমি এই শহরে 2-4 দিনের অফিস ট্যুর। তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূর। মাঝে কোথাও বসা যায় না, দেখা হয়নি বছর 5। ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ। বৃষ্টিতে সব শাঁসি ভেজা, কফির কাপে এক চুমুক। নকশা তোলে খয়েরি ধোঁয়া, মিলছে আগুন, জ্বালায় বুক। সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পাল্টাতাম, মনে পড়ছে এখন কিন্তু একটা কফির অনেক দাম। সে না হয় হলোই, এক জীবনে দাম মেটাতে কে পারে। 4টে নাগাদ থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে। 4টে নাগাদ থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে। আসবো, অপেক্ষা করো। কেন হ্যাঁ বললাম? সব কথা হয়নি তো বলা। কথায় লুকিয়ে থাকে কত চুপ কথা। শীতের দুপুর বেশ কনকনে, তার সঙ্গে দেখা হওয়া খুবই জরুরি, কিন্তু আরো জরুরি তার জন্য অপেক্ষা। সে উজ্জ্বলতমা, সে মুখ বন্ধ খাম, সে না পড়া চিঠি। অপেক্ষায় ছিলাম খালি জন্য ক্যাফের এক কোণে। অনেক কথা বললাম, আবার বললামও না। বিশ্বে ঝাঁকে ঝাঁকে পলে পলে কত কথা, তবু না বলা কথাই বেশি। ইচ্ছে মরল কফি টেবিলেই, ছুঁইনি আমি। অনন্তকে পাছে ছুঁয়ে ফেলি। তাই রয়ে গেলাম সেই অনন্তের অপেক্ষায়। ওদিকে এসে গেল বিদায় নেওয়ার সময়, আর কথাগুলো মনের মধ্যে শুধু ঘোরাফেরাই করে যেতে থাকলো। চিরকালীন এই ভালোবাসা আর মেঘ বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি। ভুলে গেছো সব, বাতাসের উদ্বেগ, হাতের লেখাটা মনে রেখো লক্ষ্মীটি। আমরা গিয়েছি সময়ের কাছে হেরে, শুধু বৃষ্টির কোন বিকল্প নেই। কালো করে ফের এসেছে আকাশ আজ, চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক। ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ, আবার কোথাও আমরা ভিজবো ঠিক। ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ, আবার কোথাও আমরা ভিজবো ঠিক। আবার কোথাও আমরা ভিজবো